ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এসএসসি পাস যারা করছেন তারাও এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তাছাড়া আরও যে সকল হায়ার এডুকেশন প্রাপ্ত রয়েছেন উচ্চ পদেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল হচ্ছে 20 ক্যাটাগরির পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং কতজন করে লোক নেবে প্রত্যেকটা পোস্টে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। অর্থাৎ ব্র্যাক এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আপনারা জানতে পারবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত আপনারা অনেকে আছেন যে ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনারা কমেন্ট মন্তব্য করে থাকেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের কোনো কমেন্ট করতে হবে না, কোনো মন্তব্যই করতে হবে না। তাই আপনারা ধৈর্য সহিত শেষ পর্যন্ত দেখবেন। আবেদন পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করে দিলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে পারবেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তাছাড়া আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারে। তো দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পদবী সিকিউরিটি গার্ড, অর্থাৎ দেখতে পাচ্ছেন ব্র্যাকে সিকিউরিটি গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দায়িত্বসমূহ: ব্র্যাক কর্মী সম্পাদনের নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্র্যাক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ, নিজ দায়িত্বের পালনের পাশাপাশি আউটসোর্সিং নিরাপত্তা রক্ষীদের দায়িত্বের তদারকিকরণ। তো এখানে আরও যে কর্তব্যগুলো রয়েছে। আর এটার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এসএসসি সমান পাস, 20 থেকে 35 বছর হতে হবে, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। বেতন আলোচনা সাপেক্ষে ব্র্যাকের প্রধান কার্যালয়, মাঠ কার্যালয়, কর্মস্থল। আরও যে সকল সুবিধাদি রয়েছে: স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব ভাতা, ভবিষ্যতে নিধি, অনৈতিক মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, কেন্দ্রের সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা। সেবার ধরন দেখতে পাচ্ছেন চাকরির ধরন হচ্ছে সেবাকর্মী। এটা 30 আগস্ট 2024 আবেদনের শেষ তারিখ। আর আবেদন করতে হবে আপনাদেরকে এই ব্র্যাকের ওয়েবসাইট থেকে। তো আপনারা এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম চলে আসবে। তারপরে সাইন আপে ক্লিক করবেন, তারপর আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি কনফার্মেশন SMS আসবে। সেই বক্সে SMS-টা আর কি কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট করা হলে পরবর্তীতে আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার যোগাযোগ জ্ঞান ব্যবস্থাপনা, অতি দরিদ্র গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, চুক্তিভিত্তিক। এটা 19 আগস্ট প্রকাশিত। এটা হচ্ছে 29 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, সাংবাদিকতা, মিডিয়া রিলেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অন্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর, ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন এখানে পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহযোগী কর্মকর্তা বিক্রয়, ব্র্যাক নার্সারি। এটা হচ্ছে 15 আগস্ট প্রকাশিত, 31 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ন্যূনতম CGPA 2.50, দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল সহ সমস্ত একাডেমিক পরীক্ষায় ডিপ্লোমা থাকতে হবে। কৃষি পশুপালন ডিপ্লোমা, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, 1 বছরের অভিজ্ঞতা। সুবিধাদি অন্য সুবিধা রয়েছে। তো যে সকল সুবিধা ব্র্যাকে দিয়ে থাকে সে সকল সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে উপসহকারী প্রকৌশলী, ব্র্যাক শিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। এটা 15 আগস্ট প্রকাশিত, 27 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ন্যূনতম CGPA 2.50 দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমান ফলাফল থাকতে হবে। সম্ভাব্য প্রার্থীদের বয়স ও শিক্ষা অভিজ্ঞতা শিথিল করা হবে। কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার এডুকেশন, কন্টেন্ট
কন্টেন্ট ডেভেলপমেন্ট কোয়ালিটি অ্যান্ড ট্রেনিং ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম। এটা হচ্ছে 14 আগস্ট পোস্ট করা হয়েছে, আর আবেদনের শেষ তারিখ 24 আগস্ট 2024। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর উভয় শিক্ষায়। আর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা ব্যবস্থার ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা, শিক্ষামূলক প্রকল্প উন্নয়ন, গুণমান, পাঠ্যক্রম, উপকরণ, ক্ষমতা ও উন্নয়ন ও শিক্ষার জন্য অন্যান্য প্রযুক্তি ক্ষেত্রে উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটির ওয়েলনেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য অন্য নীতি অনুযায়ী এই সকল সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অফিসার বিষয়বস্তু, গুণমান ও প্রশিক্ষণ ব্র্যাক শিক্ষা প্রোগ্রাম, এটা বিইপি, এটা হচ্ছে 24 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে স্নাতক স্নাতকোত্তর উভয় আর কি শিক্ষায়। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 6 থেকে 12 মাসের স্কুলের শিক্ষাদান অথবা পাঠ্যক্রম শিক্ষামূলক তৈরির শিক্ষক প্রশিক্ষণের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ অভিজ্ঞতা থাকলেও হবে অথবা না থাকলেও হবে, শুধুমাত্র দেখতে পাচ্ছেন এখানে ক্লাসের কথা বলা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে উৎসব বোনাস, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র বিশেষজ্ঞ, কাউকে পিছিয়ে নেই, অতি দরিদ্র স্নাতক প্রোগ্রাম, এটা দেখতে পাচ্ছেন 24 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পূর্ববাসন, মনোবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি, সমাজবিজ্ঞান, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর, প্রান্তিক গোষ্ঠী, দুর্বল সম্প্রদায়ের দরিদ্র হ্রাসের সাথে কাজ করার ন্যূনতম 5 বছরের প্রাসঙ্গিক পেশাদার অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, অন্য অন্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র অফিসার দাবি ক্ষুদ্র ঋণ কর্মসূচি 23 আগস্ট আবেদনের শেষ তারিখ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নাম্বার দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোনো স্বীকৃত পণ্য গঠন বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, অর্থাৎ আপনি যে কোনো সাবজেক্টে স্নাতকোত্তর কমপ্লিট করলে আবেদন করতে পারেন। ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, অন্য অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক ব্যবসায় উন্নয়ন ক্ষুদ্র ঋণ কর্মসূচি 22 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো পণ্য গঠিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, 3 বছরের কাজের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, অন্যান্য সুযোগ নীতি অনুযায়ী সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সহকারী টেকনিশিয়ান নিরাপত্তা 22 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অত্যধিক অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষা শিথিল করা হতে পারে, অর্থাৎ এসএসসি দেওয়া রয়েছে, যদি অষ্টম শ্রেণী পাস যদি হয়ে থাকে, যদি অভিজ্ঞ থাকে তাহলে তারা এটাতে আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন জলবায়ু পরিবেশ বিশেষজ্ঞ জলবায়ু পরিবর্তন কর্মসূচি 21 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে এনভায়রনমেন্টাল, ক্লাইমেট সায়েন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট স্টাডিজ, যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর, পরিবেশ জলবায়ু পরিবর্তন অধ্যয়ন যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম 5 বছর কাজের অভিজ্ঞতা, উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্য অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন শাখা বিক্রয় ব্যবস্থাপক আরং ডেইরি দেখতে পাচ্ছেন এখানে 21 আগস্ট 2024 আবেদনের শেষ তারিখ। আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অবশ্যই সিজিপিএ 2.50 দ্বিতীয় শ্রেণী সমান ফলাফল সহ একাডেমিক পরীক্ষায় স্নাতক হতে হবে, 2 বছরের অভিজ্ঞতা, স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি। তো এই সকল সুযোগ সুবিধা রয়েছে। তারপর ডেপুটি ম্যানেজার কন্টেন্ট ক্রিয়েটর ভার্চুয়ালাইজেশন ক্ষুদ্র ঋণ কর্মসূচি 23 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উন্নয়ন দেখতে পাচ্ছেন এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান, সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক পলিসি অনুযায়ী প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতকোত্তর। তারপর দেখতে পাচ্ছেন উন্নয়ন, সাংবাদিকতা, আর্থিক খাত, অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য অন্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার গবেষণা মূল্যায়ন অতি দরিদ্র গ্র্যাজুয়েশন প্রোগ্রাম 21 আগস্ট 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বা অন্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর, সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার অডিও ভিজুয়াল প্রোডাকশন ক্ষুদ্র ঋণ কর্মসূচি, 20 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে অর্থনীতি, সমাজবিজ্ঞান, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্টাডিজ, যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর, 2 বছরের কাজের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার প্রাক নির্মাণ রক্ষণাবেক্ষণ ক্ষুদ্র ঋণ, এটা হচ্ছে 20 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা, 3 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন এখানে খামার ব্যবস্থাপক, হাইব্রিড রাইস ব্র্যাকশিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, 20 আগস্ট আবেদনের শেষ তারিখ। তারপর দেখতে পাচ্ছেন এখানে মূল দায়িত্বগুলো রয়েছে, নিরাপত্তার দায়িত্ব, চাকরির প্রয়োজনীয়তা, শিক্ষাগত যোগ্যতা, হাইব্রিড ধানের বীজ উৎপাদনে 4 থেকে 5 বছরের অভিজ্ঞতা, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে একাডেমিক পরীক্ষার ন্যূনতম 2য় বিভাগ শ্রেণীর সমান জিপিএ ও কৃষিতে স্নাতকোত্তর, কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে টেরিটরি সেলস অফিসার, এটা দেখতে পাচ্ছেন 20 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 2য় বিভাগ শ্রেণী সমান সিজিপিএ সহ বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড, যে কোনো বিষয়ে কৃষিতে স্নাতকোত্তর হতে হবে। সম্ভাব্য প্রার্থীদের বয়স, শিক্ষা অভিজ্ঞতা শিথিল করা হবে। উদ্ভিদ বীজ কীটনাশক বিক্রয় বিপণনে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন ইউএসআইআইডি প্রকল্প জন্য চিফ অফ পার্টি, দেখতে পাচ্ছেন এখানে 14 আগস্ট আর কি প্রকাশিত, 23 আগস্ট আবেদনের শেষ তারিখ। তা আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর, অর্থাৎ আপনি যে কোনো সাবজেক্টে স্নাতকোত্তর কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সুযোগ সুবিধা রয়েছে, যেটা পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা ও অন্য আরও সুযোগ সুবিধা রয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনারা অনেকে আছেন যে ব্র্যাক এনজিওতে কীভাবে সঠিক নিয়মে আবেদন করব। তো আবেদনের প্রথমে যে প্রসেসটা দেখানো হয়েছে সেই প্রসেসটা আপনারা অবলম্বন করবেন। তো অবলম্বন করার পরে আপনাদের সেই লগ ইন করার পর যে তথ্যগুলো চাইবে ওখানে ইংলিশ মিডিয়ামে লেখাই আছে, তো সেই অনুযায়ী তথ্য উপস্থাপন করলেই আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।